অনেকে আছে বিয়ে করার জন্য 10টা খুঁজে, 12টা খুঁজে, 30টা খুঁজে, ও বলে মিলাইতে পারে না। কিরে ভাই এত করো কেন? পারফেক্ট খুঁজতেছি, পারফেক্ট খুঁজতেছি। কারো চোখ মিলে, কারো দাঁত মিলে না, কারো দাঁত একটু ফাঁকা হয়, কারো ঠোঁট একটু বাঁকা হয়, কারো পা একটু লম্বা হয়, কারো শরীর একটু মোটা হয়, কারো এইটা একটু জামিলা, কারো চুল একটু বাটি হয়, কারো চুল একটু রেশমি হয় না, একদম পারফেক্ট লাগবে। আমি বলি ভাই এত পারফেক্ট না খুঁজে একটা কাজ করো, তুমি নিজে পারফেক্ট হয়ে যাও, তুমি নিজে পারফেক্ট হয়ে যাও, তুমি নিজে 100-100 হয়ে যাও। অন্তত তোমাকে পেয়ে হলো কারো পারফেক্ট পাওয়ার স্বপ্নটা তো পূরণ হয়ে যাবে। অন্যরা পারফেক্ট না খুঁজো না, তুমি হয়ে যাও। আমি বুঝাইতে পারি না আমার কথা। আমি পারফেক্ট খুঁজি 100-100, কিন্তু আমি আছি 100-20। আমার ভাইও পারফেক্ট খুঁজে 100-100, উনি 100-140। তাই ওনারা ভাই আমি ভাইলাম না 100, আমারে ভাই উনি ভাইলেন 100। একজন যদি অন্তত 100-100 হইয়া যায়, কে একজন পাইয়া তো বলবে যে না আমি 100-100 পাইছি। আল্লাহ আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, ইসলামের মতো গোছানো সুন্দর পরিপাটি পৃথিবীতে আর কিচ্ছু নাই। কিভাবে বুঝায়? আচ্ছা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমাজ বিজ্ঞান আছে না, রাষ্ট্রবিজ্ঞান আছে না? এই সমাজ বিজ্ঞান পড়া কয়জনের সমাজ সুন্দর হয়েছে দেখান। বাস্তব যেটা সেটা বলেন না, আরো অসুন্দর হয়ে গেছে। রাষ্ট্রবিজ্ঞান পরে কয়টা রাষ্ট্র সুন্দর হয়েছে? অথচ আপনার আমার নবী রহমতুল্লিল আলামিন রাষ্ট্রবিজ্ঞানের সেক্টর দিয়ে যদি আপনি চশমা দিয়ে দেখেন, একদম সুপারলেটিভে 1 নম্বরে থাকবে আপনার আমার নবী রহমতুল্লিল আলামিন। আপনি যদি সমাজ বিজ্ঞানের চশমা দিয়ে দেখেন, দেখবেন সমাজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনার আমার নবীর মতো দ্বিতীয় আর কাউকে খোঁজা পাওয়া যাবে না। পরিবেশ বিজ্ঞান বলেন, পরিবার বলেন, সর্বদিকে ইন্নাকালা আলা খুলুকিন আযীম ওয়ালা আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। বিয়ে করার জন্য 100-100 খুঁজবেন না। বিয়ে করার জন্য কি খুঁজবেন দেখেন, সে আল্লাহকে কতটুকু ভালোবাসে, নবীকে কতটুকু ভালোবাসে, এই দুইটা জিনিস দেখেন। কারণ যাকে আপনি আজকে 10 তলা দেখে বিয়ে দিচ্ছেন, 1 সপ্তাহ পরে তো ভূমিকম্পে 10 তলা ভাঙিয়া পড়ে যেতে পারে। তো এই 10 তলা দেখে বিয়ে দিয়েন না। আল্লাহ এবং রসুলের প্রতি কতটুকু শ্রদ্ধা ভালোবাসা আছে, এই দুইটা জায়গায় যদি ঠিক থাকে না, ডিভোর্সের হার দেখবেন দিন দিন কমে যাচ্ছে। এক। দ্বিতীয় নম্বর, যত টাকাওয়ালা ডিভোর্সও বেশি। ভাই কথা বলেন না। জামাই বউয়ের সাথে, বউ জামাইয়ের সাথে এমন ভাবে ঝগড়া করছে, কেউ কারো চেহারা দেখতে চায় না, ডিভোর্স করে নিবে। করলেন আপনারা ডিভোর্স, মানলাম। এই বাচ্চাগুলো কার কাছে যাবে? কতক্ষণ মার লাথি খাবে, কখন বাবার লাথি খাবে, কখনো সমাজের লাথি খাবে, কখনো দাদার লাথি, কখনো নাতির লাথি। এক সময় সমাজও তাদেরকে আঙ্গুল তুলে